আমি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কোড আনকোড করে ইরানের আইআরজিসিকে কোড আনকোড করে বারবার বলছি। অনেকে বলছেন যে ভাই না, তথ্যে ভুল আছে, একটুকু ভুল নাই ভাই। সবাইকে ঈদ মোবারক দিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে পবিত্র ঈদ উল ফিতর, আপনারা যখন এই নিউজটি দেখছেন, তো আজকের দিনে যারা মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন, তো অনেক জায়গায় আজকে কিন্তু গতানুগতিক ধারায় আপনার ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি। আর যে সকল স্থানে হয়েছে সেগুলো যথেষ্ট নিরাপত্তার চাদরে মোড়া ছিল। আপনি ভাবতেছেন আমি তো বাসা থেকে গিয়া বাংলাদেশের মানুষ বরাবর যেভাবে নামাজ পড়ে আমি ওইভাবে নামাজ পড়ছি, না ভাই। আকাশ প্রতিরক্ষা সিস্টেম, বিশেষ করে কাতার, আরব আমিরাত, তারপর হচ্ছে যে বাহরাইন, সৌদি আরবের বেশ কিছু অঞ্চল, সেখানে যারা নামাজ পড়েছেন আপনাদেরকে অদৃশ্য নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল সেই রাষ্ট্রগুলো। তবে অনেক জায়গায় এবছর ঈদ উল ফিতরের নামাজের প্রথাগত নিয়মের পরিবর্তন ঘটেছে। আপনার এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে এবছর খোলা ময়দানে বা বড় কোনো উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বা হয়নি। গালফ নিউজের এক প্রতিবেদনটি বলছে, সাধারণত রমজান শেষে যখন আমরা ঈদগাহে নামাজে যাই, তো সেখানে বড় ধরনের একটা জনসমাগম হয়। বাট বর্তমানে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর চলমান যুদ্ধ বা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্টের কারণে, অথবা সৌদি আরব ট্রাম্পকে এবং কাতার ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য যে আহ্বান জানিয়েছে, ইন্ধন জুগিয়েছে, সেগুলো এখন ওপেন সিক্রেট। স্বাভাবিকভাবে ইরান এই প্রত্যেকটা রাষ্ট্রকে মোটামুটি ভালোই ঠাপাইছে। তো এই ঠাপানোর মধ্যেও আপনার দেখা গেছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থাকার পরেও এখানে বাংলাদেশি সহ বেশ কিছু মানুষ মারা গেছে। তো এই সিচুয়েশনকে মাথায় রেখে সরকারগুলো জননিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে আপনার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আল জাজিরা বলছে যে তাদের দুবাই প্রতিনিধি যিনি আছেন, জেইন বারশিভর ওনার নাম, যে খোলা মাঠে নামাজ পড়ার যে দীর্ঘদিনের ঐতিহ্য ছিল সেগুলো আপনার কিছু জায়গায় বন্ধ হয়েছে। যেমন সংযুক্ত আরব আমিরাতে ভোরে আজকে সরকার তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ লেভেলে অ্যাক্টিভ রেখেছিল। অপরদিকে কুয়েত বলছে তারা তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রতিহত করার চেষ্টা করেছে। কুয়েত ন্যাশনাল বলছে যে আজকেও তাদের তেল শোধনাগারে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়, যার ফলে আপনার কয়েকটি ইউনিটে আগুন ধরে গিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন লক্ষ্যবস্তু অভিমুখে ছোড়া হয়েছে। এমনকি ঈদের দিনও একটি গুদামে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সৌদি আরব বলছে ভোর থেকে তারা 20টিরও বেশি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া দেশটির পূর্ব প্রদেশেও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। বর্তমান পরিস্থিতির উপর বিবেচনায় তারা ঘোষণা করেছে ঈদের নামাজ কেবল মসজিদের ভেতর আর খুবই অল্প স্বল্প জায়গায়, খোলামেলা জায়গায় অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ যে ঈদ নিয়ে আমরা আনন্দ উদযাপন করছি, যে ঈদ নিয়ে রাষ্ট্রগুলো আনন্দ উদযাপন করছে, আবার আমাদের মতন রাষ্ট্রগুলো, আমাদের মতন মানুষগুলো ইরানকে ঈদের দিন ঘরে ঘরে কান্নার মতন পরিস্থিতি আমরা তৈরি করতে পেছন থেকে সহযোগিতা করছি। সো ইরান তাদের রিয়াকশন দিচ্ছে, আর এই রিয়াকশনে দেখেন আমাদের ভাইদের রাষ্ট্রগুলোর মধ্যে আজকে কি পরিণতি হয়েছে। আমরা কেউ মনে করতেছি দেখো এই যে ইরান শিয়া ভাই, এরা আমাদের সুন্নিদের উপরে, হ্যাঁ এটা হইল, এটা কোনো একটা মানে মানা যায়? এইভাবে ইরানের প্রতি কিন্তু আমাদের অনেকের রাগ গুসা কাজ করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটা তাদের রাষ্ট্রীয় লড়াই। মানে আমরা চাই আমাদের যে আরব রাষ্ট্রগুলো আছে তারা নিউট্রাল থাকুক, কোনো পক্ষ অবলম্বন না করুক, তাহলে যুদ্ধগুলো কিন্তু থেমে যাবে। ভালো থাকুন।